এই উপস্থিতি খুব মনোযোগ দিয়ে বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। অ্যাটেনশন, আল্লাহর একজন ওলির নাম মালিক ইবনে দিনার। পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই যে ওনার জীবনী না লিখেছেন। উনি এত বড় ওলি ছিলেন, কিন্তু শুনলে আশ্চর্য হবেন, উনি প্রথম জীবনে মদও পাইছিলেন, নেশাগ্রস্ত ছিলেন। প্রশ্ন রাখতে পারেন, ফরিদ হুজুর, মদও পাই ব্যক্তি কি করে এত বড় ওলি হলো? মদও পাই, নেশাগ্রস্ত, কিন্তু ওলি হয়ে গেল। কি করে হলেন তিনি? লাইলাতুল বরাতের রাত্রিবেলা, কোন কোন বর্ণনা আসছে কদরের রাত্রিবেলা তিনি বসে বসে মদ পান করতেন। চিন্তা করেন তো, কদরের রাত্রি মানুষ মদ পান করে, সে কত বড় নিকৃষ্ট, সে কত বড় নিকৃষ্ট যে কদরের রাত্রে সে মদ পান করে। আমার দিকে তাকান। উনি একদিন ওয়াজ করতেছে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। একজন মুসল্লি দাঁড়ায় বলল, ও মালিক ইবনে দিনার, আমি তো তোমাকে কয়দিন আগেও দেখছি তুমি এই মদ পান করে মদের দোকানে বউ বই করে থাকো, বক্তা হইলে কোন? আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 বলেন। তুমি মদ পান করে নেশা করে ঘুরে থাকতে, বক্তা কবে হইলে তুমি? তুমি এত সুন্দর সুন্দর নসিহত করতেছো, তোমার এই পরিবর্তন কেমনে হইল? তুমি না একজন নেশা করছিলে। বাবারে, আল্লাহ কারে কবুল করবে আমরা কিন্তু কেউ জানি না, কথা ঠিক কিনা? এই জন্য অমুক ভালো না, তমুক ভালো না, এগুলি বলা আমাদের জন্য অনুচিত, কোনো দরকার নাই, কথা কন নাকি? অনেক সময় আমিও নিজে আগে কট্টর সমালোচক ছিলাম। ধরেন আমরা আমাদের দেশে তবলিগের ভাইরা আছে, গালি দিছি, চরমনার ভাইরা গালি দিয়েছি, কওমি ভাইরা গালি দিয়েছি, জামাতের ভাইরা, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি মরহুম, উনি এক দেশের প্রখ্যাত পতিত দশা একজন বক্তা। মতের অমিল হইলে গালি দিয়েছি, বাজে কথা বলেছি না, বাজে বলা যাবে না, কারণ কার কোন জিনিস আল্লাহর দরবারে পছন্দ আমাদের কারোই জানা নাই, কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কারণ আমি মতের অমিল হইলেই তাকে গালি দিব, মন্দ বলবো, ফায়সা কথা বলে তাকে মানব সমাজে কটাক্ষ করব, এটা অনুচিত। আল্লাহর কোরআন এটা শেখায় নাই। কেউ মন খারাপ করবেন না, আমি বুঝাইতেছি। ধরেন আপনার সাথে আমার মতের অমিল, আমি সুন্নি, ফরিদি সাহেবের নাম শুনে আপনি আমারে গালি দিলেন, না এটা করা যাবে না, এটা অন্যায়। কেন অন্যায় বলতেছি? আমার ইজ্জত আল্লাহ আপনার জন্য হারাম করেছে, আপনার ইজ্জত আল্লাহ আমার জন্য হারাম করেছে। কোন আলেমকে যদি আপনি গালি দেন, ধরেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন, এদেশের পতিত দশা একজন বক্তা ছিলেন। যুক্তিবাদী সাহেব, পীর সাহেবরা, এই যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, আল্লাহর এই সমস্ত বাংলাদেশে পতিত দশা আলেম যারা আছে, আপনি যদি তারে গালি দেন, আর সে যদি সেই পাত্র না হয়, গালি দেওয়ার কারণে আপনি তার হক নষ্ট করলেন। আপনি যদি আমাকে গালি দেন, তাহলে আপনি আমার হক নষ্ট করলেন। আল্লাহ রসুল আবু জাহেল নবীজির প্রধান শত্রু ছিলেন। আবু জাহেল নবীকে কষ্ট দিয়েছে, মারছে, কিন্তু রসুলের জীবনে কোনোদিন একটা কটু বাক্য নবীজি আবু জাহেল সম্পর্কে করে নাই, কোন কাফের সম্পর্কে করে নাই। এটা নবীর চরিত্র, কথা বলেন ঠিক কিনা? এইগুলি আমরা যদি করি তাহলে আমাদের ভুল,
কথা বলে ঠিক কিনা? আমরা যদি করি আমরা ভুল। আমরা কাউকে গালি না দিই। একসময় আমি আগে ছিল আমার একটা কঠোরতা ছিল, মতের অমিল হইলে তাকে কটাক্ষ করতাম। পরে যখন আমি দেখলাম যে না, আল্লাহ রসুল তো কখনো গালি দেন না। খাজা আজমিরি রহমতুল্লাহ দাওয়াত দিচ্ছেন, কোনোদিন গালি দিচ্ছেন তার জীবনে আছে না? কোনোদিন খারাপ কথা বলে না। বিরোধী মতের যারা আছেন তাদেরকে কখনো কটুবাক্য করেন, গালি দেন না, তাদের নিন্দা মন্দ দোষ চর্চা এগুলি করেন না। হ্যাঁ, মতানৈক্য হতে পারে, কিন্তু তার জন্য আমাদেরকে কি করতে হবে? গঠনমূলক ভাবে আমরা জবাব দিতে পারি যে আমার কোরআনে আমার দলিলে এটা এটা আছে, আপনি দেখে নিতে পারেন। কি কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কটুবাক্য করে খারাপ শব্দ ব্যবহার করে কাউকে কষ্ট দেওয়া যায় না। যদি আপনি আমার বাবাকে গালি দেন তাহলে আমি কি করবো? আপনার বাবাকে গালি দেন। কথা ঠিক কিনা? যদি আপনি আমার পীরকে গালি দেন তাহলে দেখা যায় আমি আপনার পীরকে গালি দিই। আপনি আমার একজন প্রিয় মানুষকে গালি দিলেন তো আমি আপনার একজন প্রিয় মানুষকে গালি দিলাম। তাহলে ইট মারলে পাটকেল খেতে হয়, গালির পরিবর্তে গালি আসে। এই জন্য আল্লাহ কোরআনে বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো সর্বপ্রথম হিকমতের মাধ্যমে, দ্বিতীয়ত মাউইদাতিল হাসানা, তোমরা মানুষকে ওয়াজ করে করে শোনাও, নসিহত শোনাও, দাওয়াত দাও, সুন্দর শব্দমালা দিয়ে ভালো ভালো বাক্য ব্যবহার করে ভদ্রচিত কথা বলে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা কাউকে যদি গালি দিই তাহলে এটা ভুল, এটা কি হবে? ভুল। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমি নিজেও একসময় ভুলের মধ্যে ছিল, আল্লাহ আমাকেও ক্ষমা। পরে যখন আমি এই দুলের তাফসীর পড়লাম, বিশ্লেষণ করলাম যে না, সুফিরা পৃথিবীতে যত সুফি আসছে, আল্লাহু আকবার, চার তরিকা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, মতানৈক্য ছিল হাম্বলি। চার মাযহাবের আলেমদের কিন্তু মতানৈক্য ছিল, কিন্তু কেউ কাউকে কটাক্ষ কোনোদিন করে নাই। কি কথা কর না কেন? কেউ কাউরে কটাক্ষ করে নাই, গালি দেয় নাই। এটা আমাদের। এই জন্য বিগত সালে যত এরকম কথা আসছে এগুলোর জন্য আমি নিজেও অনুতপ্ত। আমার কাছে এখন খারাপ লাগে যে আমি কেন এগুলি করছি। হয়তো একজনের কটু বাক্য ব্যবহার করছি, খারাপ লাগতেছে, এগুলি ঠিক না। কারণ এখন বাংলাদেশে যে পরিবেশ আসছে, আপনি দেখেন বন্যায় মানুষ, পানির নিচে আক্রান্ত, হাজার হাজার মানুষ টাকা দিয়েছে, ছোট ছোট বাচ্চারা টিভি নেট টাকা দিয়েছে, মহিলারা টাকা দিয়েছে, কলেজ ভার্সিটির ছেলেরা তাদের ভাড়া বাঁচাইয়া বন্যার্ত মানুষেরকে সাহায্য করেছে। সুন্নি উলামায়ে কেরাম গেছে, সব ঘরানার আলেম গেছে, সব রাজনীতির ব্যক্তিত্বরা গেছে, সব এলাকার ছোট বড় বড় সংগঠন, মানবিক সংগঠন সবাই গেছে। কিন্তু বন্যার ভিতরে পানি, আলীরা কি বলতেছে, আল্লাহর বান্দা, একটা ঘটনা আমার জীবন আজকে পরিবর্তন করে দিয়েছে। বলে কি ঘটনা? বলে ঘটনা হলো আমি রাত্রি ভর মদ পান করতাম, আমি কাস্টম অফিসার ছিলাম, ট্যাক্স আদায়কারী ছিলাম, আমি ট্যাক্স উঠাইতাম, অনেক পয়সার মালিক ছিলাম। ওই পয়সা দিয়ে মদপান করতাম। আমি কতরে রাত্রিবেলা আমি মদপান করেছি। আমার একটা ছোট্ট মেয়ে বাচ্চা হলো, মেয়েটা বড় আদরের ছিল, আমারে খুব মায়া করতো, ভালোবাসতো। আমারে সারা মেয়ে বাচ্চাটা কিছুই বুঝতো না। মালিক ইবনে দিনার আলী রাকি বসরি রাহিমাহুল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ, একদিন মদের বোতল নিয়ে, মদের পেয়ালা নিয়ে আমি বসে আছি, মদের পেয়ালা নিয়ে আমি বসে আছি, মদের পেয়ালা নিয়ে আমি বসা। এমন সময় মদ পান করতেছি, ছোট্ট মেয়েটা দৌড়ে আসছে, কচি কচি হাত দিয়ে আমার মদের ছোট ছোট পেয়ালা গুলি ঠেলে ঠেলে মেয়েটা ফেলে দিচ্ছিল। মেয়েটা আমার বড় আদরের ছিল, আমার কাছে ভালোই লাগতেছিল। কিন্তু পরের বছরে
আমি আবার কদরের রাত্রিবেলা বসে বসে মদ পান করি। সেই দিন মদ পান করার সময় আমার চোখে জল এসে গেল, আমি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম, এই যে আমার মেয়েটা গত বছরে আমার মদের গিলাস ফেলে ফেলে দিল, আর আজকে আমার মেয়েটা 3 মাস আগে ইন্তেকাল করে কবরস্থ হয়ে গেছে। হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর আপনি বলে দেন আপনি বলে দেন, মরণ থেকে তুমি যতই পালাও, মরণ তোমার সঙ্গে মোলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মোনামা কেন বান্ধ দালান ঘর। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। হযরতে মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা, আমার মেয়েটা 3 মাস আগে মারা গেল। আজকে আমি কদরের রাত্রিবেলা বসে বসে মদ পান করি, কিন্তু মেয়েটা আজ আমার পাশে নাই। আমার তখন খুবই খারাপ লাগতেছিল, আমি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলাম। এমন সময় আমার ঘুম এসে গেল, আমি ঘুমায় পড়লাম। ঘুমিয়ে স্বপ্নের ঘরে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। কি কায়েম হয়েছে? কিয়ামত হবে কিনা? হবে। কিয়ামত কায়েম হয়ে গেছে। সেই দিন কিয়ামত কায়েম হয়ে গেছে। তো কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে আমি দেখলাম বিরাট বড় প্রান্তর মাঠ। এই মাঠের এক পাশে শুধু আগুন আর আগুন, কোটি কোটি মানুষ কিয়ামতের মাঠে নফসি নফসি ইয়া নফসি বলে, হায় নফসি বলে বলে ময়দানে হাসরে দৌড়াদৌড়ি করে, নিজের জন্য আফসোস করে করে কিয়ামতের মাঠে তারা দৌড়ায়। বড় কঠিন বিরাট বড় মাঠ। তেলিয়া নগরবাসী, এই মাঠটা বাংলাদেশের ফুটবল খেলার মাঠের সমান হবে না, অথবা একটা বাংলাদেশের সমান হবে না, অথবা একটা ভারতের সমান হবে না, অথবা একটা পাকিস্তানের সমান হবে না, অথবা একটা মহাদেশের সমান হবে না, অথবা একটা পৃথিবীর সমান হবে না। এই কিয়ামতের মাঠ কত বড় হবে তার একটা বর্ণনা দিয়ে যায়। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি, সব মানব জাতি সেই দিন হাসরের মাঠে দাঁড়াবে। তাহলে মাঠ কত বড়? একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই যে জিনদের আদি পিতার নাম তারান্নুস, লাকব ছিল আবুল জিন। তারান্নুসের হায়াত হয়েছিল 60,000 বছর। হ্যাঁ, 60,000 বছর সে পৃথিবীতে বেঁচে ছিল। তারান্নুস উপাধি আবুল জিন, জিন জাতির আদি বাবা। আর তারান্নুস থেকে কিয়ামত পর্যন্ত যত জিন আসবে, সমস্ত জিন হাসরের মাঠে তাদের নিজস্ব আকৃতি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। তাহলে মাঠ কত বড় হবে? সেই দিন ফেরেশতারা একটা দুইটা ফেরেশতা না, সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা আসবে, সব ফেরেশতা সেই দিন হাসরের মাঠে তাদের নিজস্ব আকৃতি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। তাহলে মাঠ কত বড় হবে? গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, ভাল্লুক, সমস্ত প্রাণীরা সেই দিন হাসরের মাঠে দাঁড়ায় যাবে।
আল্লাহ, তাহলে মাঠ কত বড় হবে, সেই হাসরের মাঠের দিন কত বড় হবে। আল্লাহর কোরআনে আমার মালিক আমার আল্লাহ বললেন, তাআরুজুল মালাইকাতু আর-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন। খুব মনোযোগ দিয়ে তেলিয়া নগরবাসী, আল্লাহর কোরআন বলতেছে দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিনের মালিক কে? না না, জোরে বলেন কে? মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের মালিক আমার আল্লাহ। তাহলে সেই দিনের কত বছর পার হবে একটু চিন্তা করে আপনি বুঝেন। আল্লাহ, হাসরের দিন বড় ভয়াবহ হবে, বড় বিরাট হবে, বড় কঠিন হবে। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষটি হাসরের মাঠ কায়েম হয়ে গেল, আমি স্বপ্নের ঘরে দেখতে লাগলাম। চারিপাশে শুধু আগুন আর আগুন, কান্না কান্না কান্না, কেউ কারো দিকে তাকায় না। করোনা গেছে কয়দিন আগে, করোনা গেছে কয়দিন আগে, কোটি কোটি টাকার মালিক মারা গেল, সন্তান তার কবরের পাশে আসে নাই, জানাজায় আসে নাই, গোসলে আসে নাই। আমার দেশের যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে মাইরা খাইয়ে দিল, কোটি কোটি টাকা দুর্নীতি করলো, ওরা নিজেরা বুঝে না যে এই টাকা আল্লাহ আমাকে, এই টাকা আমাকে মুক্তি দিবে না, এই টাকা দুনিয়াতে রেখে যাব, সন্তান আমার কবরে যাবে না, হাসরের ময়দানে সন্তান 4 পয়সা কাজে লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? ঘুষ খাইয়া, সুদ খাইয়া, হারাম উপার্জন করে গরিব মানুষ এতিমের রক্ত নষ্ট করে, দরিদ্র মানুষের হক মেরে দিয়ে, বৃদ্ধ মায়ের ওষুধের টাকাটা মেরে দিয়ে, আমার গরিবের সালির টাকা মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক যারা হইছে, বেগম পাড়া যারা বাড়ি বানাইলো, কিয়ামতের ময়দানে সন্তান স্ত্রী 4 পয়সাও কাজে লাগবে না। ঠিক কিনা? জিন্দেগি বরবাদ, জিন্দেগি বরবাদ। হায় আফসোস তাদের জন্য, মেহশরের কঠিন মাঠে তাদের পিছনে 18 কোটি মানুষ মামলা করবে আল্লাহর আদালতে। চিন্তা করেন, দুনিয়ার আদালতে মামলা হলে পুকুর দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ আছে, কিন্তু এমন একজনের আদালতে মামলা হবে, তিনি আমার রব, আমার আল্লাহ, যে আদালত থেকে নিষ্কৃতি করার আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা?
ও তেলিয়ানগরবাসী খুব মনোযোগ দেন। আল্লাহর আদালতে 18 কোটি মানুষ মামলা করবে, আল্লাহ আমার টিনের টাকা, রাস্তার টাকা, জমিনের টাকা, আমার বরাদ্দের টাকা, আমার কৃষির টাকা, আমার তেলের টাকা, আমার সারের টাকা, আমার বীজের টাকা, আল্লাহ আমার চিকিৎসার ওষুধের টাকা, এইগুলি সব তারা নিজেদের স্বার্থ মতো নিয়ে চলে গেল। আল্লাহ আজকে তুমি মালিকের দরবারে বিচার দায় করলাম। আল্লাহ গো, ইয়া রাব্বাল আলামিন, এই মামলার আজ ফয়সালা তুমি দিয়ে দাও। আল্লাহ পাক ডাক দিবে ফেরেশতারা, রে আমার এই বান্দাদের পাওনাগুলি মিটিয়ে দাও, মিটিয়ে দাও। ফেরেশতারা এসে বলবে, রব্বুল আলামিন পাওনাদার এত বেশি, মিটাইতে মিটাইতে পাওনাদারে দিতে দিতে বান্দার সমস্ত নেকি শেষ হয়ে গেছে। আল্লাহ ডাক দেবে, বান্দারে, ফেরেশতারা রে, পাওনাদার কি শেষ হয় নাই? বলে না, আল্লাহ তো সবই জানে। আল্লাহ ডাক দেবে, বলো ফেরেশতারা, পাওনাদারদের গুনাহগুলি এই বান্দার আমল নামায় ছাপায়া দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, কিয়ামতের ময়দানে এই লোকটা গরীব, অনেক আমল নিয়ে হাসরের ময়দানে গেল, কিন্তু তার আমল নামায় কোনো নেকি নাই। শূন্য হালতে হাসরের ময়দানে বহুত পরিমাণে নেকি নিয়া, বহুত পরিমাণে গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাবে। এই লোকটা গরীব। সাহাবীরা জানুনি কোন লোকটা ধনী। সাহাবীরা ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে। আল্লাহর নবী ডাক দেখে, সাহাবীরা, ওই লোকটা ধনী, কিয়ামতের মাঠ। লোকটা মারা যাওয়ার পরে তার ভাই, তার বোন, তার মা, তার বাবা, তার সন্তান, তার প্রতিবেশীরা তার জন্য দোয়া করছিল। কি করছিল? দোয়া করছিল। দোয়া দোয়া কোরআন শরীফ পড়ে দোয়া করছিল, নফল নামাজ পড়ে দোয়া করছিল, মাহফিলে বসে দোয়া করছিল, জিকিরের মজলিসে বসে দোয়া করছিল, তলবে ইলম উলামা ইকরাম ডেকে এনে দোয়া করছিল, কালেমা শরীফ পড়ে দোয়া করছিল, নেক আমল করে আমার বান্দার জন্য এই বান্দারা দোয়া করছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, সেই দিন ওই বান্দা আল্লাহর দরবারে বলবে, রব্বুল আলামিন, আমি তো এত নেকি করি নাই, আল্লাহ এত নেকি আমি কোথা থেকে পাইলাম? আল্লাহ ডাক দিবে, বান্দারে, তুমি নেকি করো নাই বটে, বেশি আমি আল্লাহ জানি। ইন্তেকালের পরে তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, পুত্র পরিজন, আত্মীয় স্বজন, মুহিব্বিনেরা মাহফিলে বসে দোয়া করছিল, তোমার সন্তান মসজিদে দান করছিল, মাদ্রাসায় টাকা দিয়েছিল, এতিমরে খাওয়াইছিল, কোরআন শরীফ পড়াইছিল, আলেম বানাইছিল, তালবে ইলমদেরকে বাড়িতে ডেকে কোরআন খতম দিয়েছিল, মিলাদ শরীফের ইন্তজাম করে কালেমা শরীফ পড়াইয়া জিকির আজকার করাইয়া তোমার জন্য দোয়া করাইছিল। বান্দারে নামাজ শেষ করে তোমার সন্তান তোমার জন্য কান্নাকাটি করেছিল, তোমার মেয়েটা দোয়া করছিল, নামাজ শেষ করার পরে আমি আল্লাহর বড় দয়া লাগছে, আমি আল্লাহ তোমার ওই আমল নফল বন্দেগী আমি রাত বহুত পরিমাণে বাড়াইয়া কিয়ামতের মাঠে আজকে তোমার প্রতিদান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল, আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে দুয়ার দরকার আছে না নাই? কোরআন শরীফ খতম দরকার আছে না নাই? মিলাদ মাহফিল দরকার, এগুলি ঘরে ঘরে দিবেন। বাজান, আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ আওয়াজ আর কিছু নাই। মুসলমানের ঘরে যদি কোরআনের আওয়াজ না হয়, তাহলে কোরআনের আওয়াজ কার ঘরে হবে? নবীর দুরূদের আওয়াজ যদি মুসলমানের ঘরে নাই হলো, তাহলে কার ঘরে নবীর দুরূদের আওয়াজ হবে বলেন? এই জন্য দুরূদ চালু হতে হবে, কোরআন তেলাওয়াত চলতে হবে, জিকির হতে হবে। আল্লাহ নবী বলেন, উম্মতে তোমার ঘরটাকে তুমি কবর বানায়ো না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরকে কবর কেমনে বানায়? গোরস্থানে গেলে দেখবেন একবারে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। কষ্ট হচ্ছে না? ঘুম আসতেছে?
তখন 11:30 একসাথে